রাজধানীর মিরপুরে স্বামীর বিরুদ্ধে স্ত্রী থানায় অভিযোগ করায় স্ত্রীর উপর অমানুষিক নির্যাতন। বিস্তারিত প্রতিবেদনে দেখুন আমাদের সহকর্মী ইদ্রিস মাতবরের প্রতিবেদনে। আমার স্বামীর নাম মামুন। আমি অভিযোগ করে আমি থানায় কেস করেছিলাম, বুঝছেন। আর উনি মানে না, এসব বিয়ে তালাকনামা দিচ্ছে, উনি মানে না। কারণ এসে মানি না, তোর আমি নিয়ে ঘর করে খাবো। সে খাওয়ান খরচা দেয় না, কিছু দেয় না। যে আমি বিদেশ করে এসেছি 7.5 লাখ টাকা খাইয়া দিয়েছে, গয়নাগাড়ি সব খাইয়া। কত বছর ছিলেন বিদেশে? 4 বছর। 4 বছর সমস্ত টাকা উনি আত্মসাৎ করেছে? হ্যাঁ, সব। আচ্ছা, আপনাদের মধ্যে আসলে এই মন মানসিকতা বা এই দণ্ডটার কারণটা কি নিয়ে? এই টাকা পয়সায় নেই, খাওয়ান খরচা দেয় না, কোনো কিছু দেয় না, খরচাপাতি কিছু দেয় না। উনি খালি ওই আর 2-3টা বউ আছে রানি, ঠিক আছে। আপনি কি জানতেন যে এর আগে যে তার 3টা স্ত্রী আছে? না, আপনি জানতেন না? এটা সম্পূর্ণ গোপন করে আপনাকে বিয়ে করছে? হ্যাঁ, না, ওটা মনে করেন আমার পরে করছে। আপনার পরে? আপনার প্রথম স্ত্রী? না, তার আগের স্ত্রী ছিল। আগের স্ত্রী কয়জন ছিল? এর কোনো হিসাব কিতাব নেই। তাই? ছিল গেছে। আর আপনার পরে কয়টা বিয়ে করছে? আবার 2টা? জি। যখন আপনি বিদেশে ছিলেন ঠিক ওই মুহূর্তে সে আরো 2টা বিয়ে করে? হ্যাঁ, আমি থাকতে করে পরে আমি শোনার পরে আমি বিদেশ চলে গেছি। এবার টাকা আত্মসাৎ করে নিচ্ছি, আমি ওনারা বিশ্বাস করে দিচ্ছি ঘর বাড়ি করার জন্য। সে আমার ঘর বাড়ি থেকে সব টাকা পয়সা নিয়ে এই বউ নিয়ে চলে গেছে। তাই আমি আসার পরে এই যে অত্যাচার, খাওয়া খরচা দেয় না, কোনো ভরণ পোষণ করে না, কিছু করে না। তারপরে আমি বলছি তো ছেড়ে দেবো, ঠিক আছে। সে মানে না, না, সে মানে না। তারপর সে মানে না, অনেক অত্যাচার, মুখে ভাষা খারাপ করে ওই মিরপুর থেকে গণ্ডগোল সৃষ্টি করে রাজাবাজার আসছে। তারপরে এইখানেও আসে গণ্ডগোল সৃষ্টি করে এই কাহিনী। 7.5 লাখ টাকা খায়া গেছে, গয়নাগাড়ি খায়া গেছে। হ্যাঁ, অনেক কিছু মানে অত্যাচার করতেছে। এখন আমি কী করবো সেটা আমি করতে চাচ্ছি। আপনি যে থানায় লিখিত অভিযোগ করলেন, হ্যাঁ, সেখান থেকে ওই যে দায়িত্বশীল অফিসার ছিল উনি কি বললেন? উনি ফোন দিয়েছিল, ফোন দিয়ে বলছে যে, আমি বলছি যে হ্যাঁ আমার হাজবেন্ডের নামে ফোন দিয়েছিল। পরে আমি বলছি যে না, আমি অভিযোগ উঠাবো না, সে আমার খাওয়ান খরচা দেয় না, ঠিক আছে। খাওয়ান খরচা দেয় না, আমি অভিযোগ উঠাবো না। সে আমার স্বামীর কাছে ফোন দিয়ে সে কী কথা বলছে, তারা বন্ধুত্ব হয়ে গেছে, তারা মিলে গেছে। মানে এই নিয়ে আর এই অফিসারের কোনো পদক্ষেপ নিচ্ছে না? না, নিচ্ছে না, মানে না। তো অফিসার কি আপনার কাছে কোনো টাকা পয়সা চেয়েছিল? না, চাইনি? আচ্ছা, অভিযোগটা ওঠানোর জন্য কি বলতেছে? আমার হাজবেন্ড। হ্যাঁ, ওই বলছে যদি আপনার স্বামী স্ত্রী মিলে যান তাহলে অভিযোগটা উঠাই পারেন। আমি বলছি যে না, আমি উঠাবো না। ওই আমি বলছি যে আমি উঠাবো না। এখন আপনি আসলে চাচ্ছেনটা কি? আমি চাচ্ছি ওনার সংসার আমি করবো না। আপনি ওনার সংসার করবেন না, আপনি ডিভোর্স দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, এখন সে মানে না, আইনের কোনো তো তোয়াক্কা করতেছে না। হ্যাঁ, অনেক অত্যাচার করতেছে, এখানে আসে ওইখানে আসে, মারামারি, গন্ডগোল সৃষ্টি, অনেক কিছু করতেছে। এখন কি আপনার স্বামীর বিরুদ্ধে কি আপনি কোনো এই মামলা প্রক্রিয়াতে যাবেন? হ্যাঁ, যাবো। আপনি তার বিরুদ্ধে কোনো মামলা করবেন? এটা মানতেছে না যখন, তাহলে আমার বাধ্য হয়ে করতে হবে। আচ্ছা, আপুসে সে কাগজে সাইন দিতে, সেই ব্যবস্থা করা।